ক্রিকেটারদের সানব্লকটা সাদা হয়, কিন্তু আমার আপনার সানব্লকটা ইউজুয়ালি সাদা হয়ে থাকে না মুখের মধ্যে। এই ব্যাপারটা কেন? এটা অনেকেই প্রশ্ন করে। ফিজিক্যাল না কেমিক্যাল, কোন সানব্লকটা আপনার বেশি দরকার? এবার আসি সানব্লক জিনিসটা কি। সানব্লক বা সানব্লকার যেটাই বলি না কেন, সেটা হচ্ছে আপনার স্কিনকে এক ধরনের স্ক্রিনিং দেয়। কিসের থেকে? সূর্যের যে আলট্রাভায়োলেট বি আছে স্পেশালি, সেই রেডিয়েশন থেকে যে স্ক্রিনিং প্রোটেকশনটা দেয় সেটাকেই বলা হয় সানব্লক। তো সানব্লক ইউজুয়ালি দুই রকম হয়, একটা হচ্ছে কেমিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল। কেমিক্যালগুলো সাধারণত অ্যাজোবেনজোন, ট্রাইবেনজোন এই গ্রুপগুলোর হয়, এবং ফিজিক্যাল সানব্লক যেটা স্পোর্টস পার্সনরা ইউজ করেন ইউজুয়ালি, যারা লং টাইম এক্সপোজারে থাকেন একদম ডিরেক্ট রোদের মধ্যে, তাদেরগুলো ইউজুয়ালি ফিজিক্যাল সানব্লক হয়, যেগুলি সাধারণত টাইটানিয়াম অক্সাইড বা জিঙ্ক অক্সাইড বেস থাকে। তো সানব্লকের আমরা অনেকেই শব্দটা জানি যে এসপিএফ মানে সান প্রোটেক্টিভ ফ্যাক্টর। জিনিসটা আসলে কি? জিনিসটা আন্দাজি আমরা ইউজ করলেই হবে না, এটা একটা ক্যালকুলেশন করে বের করতে হয়। সেটা হচ্ছে আপনার মিনিমাল ইরিথিমা ডোজ, মানে চেহারাটা কতখানি লাল হচ্ছে ইউভিবি রেতে, উইথ সানব্লক ডিভাইডেড বাই উইদাউট সানব্লক, এটার যে একটা রেশিও থাকে সেটা দিয়ে আমরা সাধারণত ওই পেশেন্টের এসপিএফ বা সান প্রোটেক্টিং ফ্যাক্টরটা নির্ধারণ করি। আরেক ধরনের সানব্লকের টাইপ আছে, যে সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট আর ওয়াটার প্রুফ। ওয়াটার রেজিস্ট্যান্ট যেগুলি, সেগুলি 40 মিনিট পর্যন্ত আপনার কন্টিনিউয়াস পানির যেই ফ্লোটা যদি থাকে স্কিনের উপরে, তাহলে সেটা থেকে সাস্টেনেবিলিটি দেয়। আর ওয়াটার প্রুফ যেগুলি, সেগুলি 80 মিনিটস পর্যন্ত দিয়ে থাকে। তো সানব্লক ব্যবহারের কিছু 2-3টা সহজ নিয়ম আছে। একটা হচ্ছে যে আপনি যখন চুলার কাছে যাবেন তখনও সানব্লক ইউজ করবেন। বাইরে বের হওয়ার 20 থেকে 30 মিনিট পূর্বে, মানে সান এক্সপোজারে যাওয়ার 20 থেকে 30 মিনিট পূর্বে ইউজ করবেন। 2 থেকে আড়াই ঘন্টা পর পর ইউজুয়ালি সানব্লকটা আবার দেওয়া উচিত বা রিঅ্যাপ্লাই করা দরকার। হ্যাঁ হ্যাঁ, অনেকে মনে করেন যে রেইনি সিজন বা আকাশ মেঘলা, শীতকালে বোধহয় প্রয়োজন নেই। অবশ্যই বৃষ্টির দিনে, মেঘলা দিনে সানব্লক ইউজ করতে হবে। সানব্লক ইউজ করার পরে একটা কমপ্লেন আমরা পাই যে মুখটা তেল তেলে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ম্যাট সানব্লক ইউজ করতে পারি। অনেকেই বলে একনি হয়, অনেকের অ্যালার্জি হয়। তো এগুলো দেখে বা স্কিন টাইপটা দেখে আমরা ইউজুয়ালি সানব্লকটা তাকে ম্যাট দিব না ফ্লুইড বেস দিব না ওয়াটার বেস দিব না লিকুইড বেস দিব না পাউডার বেস দিব, এই জিনিসগুলোকে ডিটারমাইন করি।